নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। অনেক ক্যান্ডিডেট কমেন্ট করছিল যে আপনারা বারবারই বলছেন ডেপুটেশন দিন ডেপুটেশন দিন ডেপুটেশন দিন। ফাইনালি আপনাদের রিকোয়েস্টে ডেপুটেশনের দিন ঠিক করা হলো। কবে কি আলোচনা হবে, আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা অনলি ফর পিএসসি ক্লাসিক, পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য যে সমস্ত বলা হয়েছিল ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেগুলো বের হয়েছিল, তাতে যেমন সঠিক সময়ে পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেটা যেন মানে মেনে চলা হয়, সেই বিষয়ে আজকের এই ভিডিও। কাজে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার পর্যন্ত রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, কি করছো, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। তাই আনের রিকোয়েস্ট টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ। তো চলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে যাও, স্টিল নাও, তুমি দেখতে পাবে না কোনোরকম কোনো আপডেট উঠেছে রিলেটিং টু পিএসসি ক্লাসিক অ্যান্ড পিএসসি মিসলেনিয়াস। কেন উঠে আসবে? কারণ গত ডেপুটেশন জমা দিতে আমরা যখন গিয়েছিলাম, আমাদের স্পষ্টতই জানানো হয় যে এখনও কোনোরকম কোনো সেরকম ভ্যাকেন্সি কত থাকছে সে রিলেটেড কোনো আপডেট নেই। বা তুমি যদি অ্যান্সার কি রেসপন্স যে এইটা যদি তুমি ক্লিক করো, তাহলে কিন্তু কোনোরকম দেখতে পাবে না। যেমনটা আমাদের পিএসসি তাদের অফিসিয়ালভাবে জানিয়েছিল যে তারা কিন্তু অফিসিয়ালভাবে অ্যান্সার কি আমরা রেসপন্স করতে পারবো। আমি পিএসসি ক্লাসিকের কথা বলছি, 30শে ডিসেম্বর থেকে তোমাদের 5ই জানুয়ারি অবধি, এটা 2025-এ। তারা আজ 5 থেকে 15 ফেব্রুয়ারি হয়ে গেল, স্টিল নাও এখনও কোনোরকম কোনো আপডেট উঠে এলো না। এই আপডেট উঠে আসা না হলে অনেক ক্যান্ডিডেটের মধ্যে একটা চিন্তা তৈরি করছে, এবং পিএসসি যে শীতঘুম দেয় এটা আমরা প্রত্যেকে জানো, সেই শীতঘুম বাড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। সুতরাং নিজেদের অধিকার যদি নিজেরা বুঝিয়ে নিতে না পারো, পরবর্তীকালে এতটা প্রবলেমে পড়বে যেটা ধারণার বাইরে। ফার্স্ট অফ অল আমাদের যেটা দাবি সেটা হচ্ছে অতি দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে রেজাল্ট প্রকাশ করতে হবে, এবং আমাদের ভ্যাকেন্সি যাতে কমানো না হয় এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের স্বার্থে। আমার তো এখানে নিজস্ব কোনো সার্থকতা নেই, আমি তোমাদের যতটুকু হেল্প করার চেষ্টা করি, মানে করার চেষ্টা করি প্রতিনিয়ত। একটা কথাই বলি, তোমাদের পাশে ছিলাম, আজই থাকবো। এই ব্যাপারটাকে অনেকে হয়তো খারাপভাবে নেয়, বা আমি যাতে হেল্প করতে না পারি সেই জন্য নানারকম বাজে কমেন্টও কিন্তু করে থাকে। তো সেই সমস্ত কমেন্টকে আমি যদিও পাত্তা দিই না, বা তাও তার মাঝেও কিছু একটা খারাপ লাগে যখন তোমাদের জন্য এত করা সত্ত্বেও অনেক বাজে কমেন্ট আসে দু একটা, তখন কিন্তু নিজেকে খারাপ লাগে যে আমি এই কাজের জন্য আমি এত লড়ে চলেছি। এই আন্দোলন আমার নয় বা তোমার নয়, এই আন্দোলন আমার প্রত্যেকে। সুতরাং প্রত্যেকে কোঅর্ডিনেটভাবে অংশগ্রহণ করলে একে অপরের সাথে, কারণ ইউনিটি স্ট্রেংথ, এটা আমরা প্রত্যেকেই জানি। যদি ইউনিটিই না থাকে তাহলে তুমি কি আমি কি একা কিছু করতে পারবো? কোনোদিনও পারবো না। সুতরাং আমাদের নিজেদের দাবিতে আজ রাত 9টায় আমাদের কি আলোচনা আছে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, জরুরি ঘোষণা যেটা তোমাদের জন্য বলছি, জরুরি ঘোষণা ফর পিএসসি ক্লাসিক, পিএসসি মিসলেনিয়াস। আপনারা হয়তো সকলে আশা করি বুঝতে পারছেন যে রাজ্য জুড়ে শীতের মরশুমে প্রায় অতিক্রান্ত হলো। পিএসসির সুদঘুম কিন্তু এখনও ভাঙেনি। নির্ধারিত তারিখের বহুদিন অতিক্রান্ত হলেও পিএসসি ক্লাসিকের অ্যান্সার কি চ্যালেঞ্জের লিগ কিন্তু এখনও দেখা নাই। পিএসসি ক্লাসিক মিসলেনিয়াসের যে শূন্যপদ প্রকাশের সময় পেরিয়ে গেলেও শূন্যপদের তালিকা এখনও প্রকাশিত হয়নি। মিসলেনিয়াসের যে রিভাইজ অ্যান্সার কি, এরও একই কিন্তু অবস্থা। ঠিক আছে, যে রিভাইজ অ্যান্সার কি বলা হয়েছিল সেটাও কিন্তু প্রকাশ হয়নি। পিএসসি ক্লাসিকে যেটা বলা হয়েছিল অ্যান্সার কি রেসপন্স, ওটাও কিন্তু পাবলিশ করা হয়নি। এই পরীক্ষাগুলো ফলাফলের সময় এবং পরীক্ষা পদ্ধতি দ্রুততা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। এছাড়া রয়েছে ক্লাসিক 2019-এর ডেসক্রিপটিভ বৈষম্য, যার কারণে আগত পরীক্ষাগুলি ডেসক্রিপটিভের স্বচ্ছতা নিয়ে পরীক্ষার্থীদের যে সিঁদুরের মেঘ দেখছে। তাছাড়া আরও কিছু সমস্যা পরীক্ষার্থীদের উদ্বেগ কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার মধ্যে হচ্ছে ভ্যাকেন্সি যাতে কমানো হয়, ব্যাপারটা কিন্তু নজর রাখতে হবে। এমন অবস্থায় উক্ত সমস্যাগুলি সদর্থক উত্তরের আশায় ডাব্লিউপিএসসি অ্যান্টি করাপশন ইউনিট স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে আগামী সপ্তাহের শুরুতে পিএসসিতে ডেপুটেশন আমরা জমা দিতে যাচ্ছি। ঠিক আছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই প্রতিবারের মতো ডেপুটেশন আগে আপনাদের সকলের দাবি দাবা শোনার জন্য আজ একটা রাত্রিতে 9 মিনিটে একটা জেনারেল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই মিটিংয়ের লিঙ্ক তোমরা কোথায় পাবে? আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো রাত্রি 9টার আগে। আপনারা সকলে এই মিটিংয়ের উপস্থিত থেকে নিজেদের বক্তব্য রাখুন। আপনার আমাদের দাবিগুলো প্রতিবারের মতো পিএসসি ডেপুটেশন নেব। মিটিংয়ের লিঙ্ক আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, মিটিংয়ের যে লিঙ্ক সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি বলে দিচ্ছি, স্টাডি নলেজ একাডেমি, তোমরা সার্চ করবে, ওখানে আমি দিয়ে দেবো রাত্রি 9টার আগে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, মিটিংয়ের সময়টা একটু দেখে নিও। মিটিংয়ের সময় হচ্ছে রাত্রি 9:30। অবশ্যই প্রত্যেকে গুগল মিটটা অন করে রাখো, মানে ইনস্টল করে রাখো, যাতে প্রত্যেকের কিন্তু সুবিধা হয়। অনেকেই গতবারে অসুবিধা হয়েছিল, তো তার জন্য আমি দুঃখিত। এটা সময় হচ্ছে 9:30, আবার ডেটটা দেখে নাও, আজ রাত্রি ঠিক 9:30। তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই গুগল মিটটা ডাউনলোড করে নেবে। আমাদের যে দাবিগুলো আছে, তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, বারবারই একটা রিকোয়েস্ট করি, সেটা হলো তোমরা কিন্তু তোমাদের যে দাবিগুলো আছে সেটা কিন্তু তোমরা পয়েন্ট আকারে কমেন্ট করো, যাতে পরবর্তীকালে আমরা সেটা পিএসসি ডেপুটেশনে তুলে ধরতে পারি, এবং আমাদের সেক্রেটারির সাথে যেমন ব্যাপারটা পুরোপুরিভাবে খোলাসা হয় এবং পুরোপুরিভাবে ব্যাপারগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারি। এই ব্যাপারটা
কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং দেখা হচ্ছে আজ রাত্রে ঠিক 9টায় তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেত, যাতে ছোটো বড়ো আপডেট এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো সবার আগে ফার্স্ট অফ পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, এই বক্তব্য আমি বারবারই প্রকাশ করি এবং আমার যথাসাধ্য মতো তোমাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করবো। উইজ ইউ অল দ্য বেস্ট।